সমীরনের কেসের কি হলো? লাইফ ইমপ্রিজনমেন্ট হয়ে যেতে পারে। টাকা করতে দিচ্ছে? মনে হয় না। রিতা কি বাচ্চা নিয়ে এখানেই থাকবে? কতদিন থাকবে? কেন? ওর বাপের বাড়ি নেই? এই অবস্থায় বাপের বাড়ি তো সব দায়িত্ব নেয়। সমীরনেরও কি বাবা মা নেই? থাকলে আমি রাখবো কেন? এরপর পুলিশ হামলা করলে? অফিস থেকে তো বারবার তোমাকে সতর্ক করে দিয়েছে। একবার জেলে গিয়ে তো চাকরিটা খোয়াচ্ছিলে, আবার তুমি। শোনো বৌদি, ওইটুকু একটা শিশুকে আশ্রয় দিতে গিয়ে যদি চাকরি যায় তো যাক, কিন্তু তোমারও তো জীবন আছে। সারা জীবন এরকম বাউন্ডুলেপনা করলেই চলবে? কমরেডরা বিয়ে করবেন আর তার দায় তোমায় নিতে হবে কেন? না, আমি আর কোনো কথা শুনবো না। তোমার এই বছরে বিয়ে করতেই হবে। সমীরন কবে ছাড়া পাবে তারপর তুমি বিয়ে করবে? আমি আবার বলছি অমল, এরকম হঠকারিতা করো না। ওহ, থামবে না, তুমি চোখ পাকালেও আমি থামবো না। এবার তোমার বিয়ে দিয়েই ছাড়বো। তুমি বৌদির কথা রিয়াক্ট করো না। আসলে পুরনো আমলের লোক তো। কেন? অন্যায় তো কিছু বলেননি। এই তো, তুমি ব্যাপারটাকে সেই সেন্টিমেন্টালি নিচ্ছ। এসব সাংসারিক কথা কানে তুললে টিকতে পারবে না। ইগনোর করো, ইগনোর করো। সত্যি তো, করি ভালো না একটা বিয়ে। শুনতে পাচ্ছ? আবার শুরু হলো। আমার ভীষণ ভয় লাগছে।
তামসা দেখতে আইলেন, এতগুলি লোকের এক নিমেষের মধ্যে খুন করে গেল, আপনারা চুপচাপ। এর নাম আইন, এর নাম প্রশাসন। লাথি মারি আপনাদের শাসনের কপালে। আপনারা কি মানুষ? অমল, তোমার এভাবে ভেঙে পড়লে তো চলবে না। চলো নিচে চলো। মিটিংটা তাড়াতাড়ি সারতে হবে, কারণ এই জায়গাটা খুব একটা সেফ নয়। তোমরা এগো, আমি যাচ্ছি। এই এখন না, পরে 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 বোঝা যাবে সব ব্যাপারটা। ঠিক আছে, এই আপনি তবে চলে সাইডটা করবেন, কামের সাইডটা, দরজাটা বন্ধ। সাইলেন্ট সাইলেন্ট। তাহলে কমরেডস, শুরু করা যাক। আমি যতটুকু শুনলাম তাতে আমার সাজেশন, 1, অমলের এক্ষুনি বাড়িটা শিফট করা দরকার। 2, এই সময়টুকুর জন্য পৃথার একটা আলাদা শেল্টার দরকার। এবার আপনারা আপনাদের মতামত দিন। কি ব্যাপার, আপনারা সব চুপ কেন? এলসিএস কিছু বলুন। কি বলবো, এখন তো কেউ লোকাল কমিটির ধারই ধারছে না। দলের নির্দেশ মতো যে যার মতো অ্যাকশন করে যাচ্ছে। আর তাও বাকি অর্ধেক দলের ছেলে, আর তার চেয়েও বেশি পাড়ার মাস্তান। অবজেক্ট। মাথার মধ্যে আপনি কি বোঝাতে চাইছেন? মানে যারা অ্যাকশন করতে চান কিন্তু রাজনীতির ধার ধারে না, মার্চবাদ সম্বন্ধে যাদের ক অক্ষর জ্ঞান নেই, আজ তারাই। আমরা আমাদের আলোচনার বিষয় থেকে আমরা সরে যাচ্ছি। আমাদের আলোচনার বিষয় ছিল 1 নম্বর পৃথাদির শেল্টার, আর 2 নম্বর হচ্ছে অমলদার নতুন বাড়িতে শিফট করা। হ্যাঁ, পৃথাদি শেল্টারের দায়িত্ব কে নিতে পারবেন সেটা আগে আলোচনা হোক। আপনি দায়িত্বটা নিন না কমরেড। আমি? হ্যাঁ আপনি। আমার বাড়ি এত ভীতু যে আমাকেই থাকতে দিতে চায় না। তা দায়িত্বটা আপনি নিন না। আমি কয়েকদিন আগে হলে পারতাম। তুমি? আমি? আমার নিজেরই তো থাকার জায়গা নেই। তুমি? আমি? আমার তো কাল পরশুর মধ্যে শহর ছাড়ার কথা, আমি কি করে শেল্টার দেবো? তুমি? এই মুহূর্তে কোনো কমিট করতে পারছি না। আমি পৃথাদির শেল্টারের ব্যবস্থা করতে পারি, কিন্তু একটা প্রশ্ন আমার কাছে জরুরি মনে হচ্ছে, আমরা কি করতে যাচ্ছি? বুঝলাম না, একটু কংক্রিটলি বলুন। আমরা জনগণের হয়ে লড়াই করছি,
অথচ জনগণ আমাদের শেল্টার দিচ্ছে না, ভয় পাচ্ছে। এক্স্যাক্টলি। বিশ্ব বিপ্লবের ইতিহাস থেকে আমরা এটাই বুঝতে পারি, যখন কোনো বিপ্লবী কোনো একটি অঞ্চলে তার সংগঠন গড়ে তোলে তখন সেই অঞ্চল হয়ে ওঠে জনগণের দুর্গ। কিন্তু এটা তো ঘটনা যে দিনের পর দিন আমরা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছি জনগণ থেকে। শুনুন, রিভলিউশন করতে গেলে বিচ্ছিন্ন টিচ্ছিন্ন হতে হবে। দিনকাল পুরো পাল্টে গেছে, চেঞ্জ, পুরো চেঞ্জ। গোটা পৃথিবীটা মানে হোল ওয়ার্ল্ড এখন সদনবাদের গাড্ডায় ঢুকে গেছে। বেশ তাই, তা আমাদের মুক্তাঞ্চলটা কোথায়? আর লং মার্চটাই বা কবে হবে কমরেড? আপনি ওরকম সার্কাস্টিক্যালি কথা বলছেন কেন? এটা কি পাড়ার ক্লাব মিটিং হচ্ছে নাকি? এটা পার্টি মিটিং। আপনি কংক্রিটলি বলুন আমাদের লাইন অফ অ্যাকশনটা কি? না না, আমাদের সত্যিকারের মূল নীতির সঙ্গে আমি ঠিক মেলাতে পারছি না। গ্রাম থেকে সমস্ত অ্যাকশন এসে শহরে কেন্দ্রীভূত হচ্ছে, তাও তার পেছনে সত্যিকারের বৈপ্লবিক রাজনীতি নেই। এখানেই তো আমার রিজার্ভেশন জাগছে। পরিষ্কার করে ছেড়ে কাশুন তো যে দলীয় নেতৃত্বকে আপনারা আনকন্ডিশনালি মানেন কি মানেন না। আমরা কি বিষয় থেকে একটু সরে যাচ্ছি না? অ্যাবসলিউটলি না। আজকের মিটিং এর কথাবার্তা শুনে আমার রিজার্ভেশন জাগছে। কাজেই দলীয় নেতৃত্বকে আপনারা আনকন্ডিশনালি মানেন কি মানেন না, সেটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় জরুরি প্রশ্ন। আমি নেতৃত্বকে মানি। অ্যাবসেট। আনকন্ডিশনালি কোনো কিছু মানা যায় না, তার মানে আমরা কোনো প্রশ্ন করতে পারবো না। নেতৃত্ব ভুল করলে আমরা কোনো সমালোচনা করতে পারবো না। ইয়েস, আমি ফুলি এগ্রি করি। আমিও একমত। আমিও 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 একমত। তাহলে তো আর এগোনোই যায় না। ঠিক আছে, আপনাদের বক্তব্য আমি নেতৃত্বের কাছে পাঠিয়ে দেবো। এই আরে ট্যাক্সি রাখো তো। ঘুরে ফিরে সেই অমলদার শেল্টার, এইটা কেন ঘুরতে আসে বুঝতে পারতাছি না। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে জানেন? নিছক বেঁচে থাকার জন্য এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছি, যেন দুবেলা দুমুঠো খেতে পেলেই হলো। এর জন্য কি রাজনীতি করছি? আসলে সংগঠনের হাল খুবই খারাপ। খারাপ বলে বসে থাকলে তো চলবে না। আর এভাবে কি বাঁচা যায় নাকি? আর 1 মাস দেখব, তারপর যা হয় নিজেই ডিসিশন নেব। জরুরি কথা আছে, চলো না। ভয়ের কিছু নেই, সাইড মারুন না। চলো ওখানটা এলো, সাইডে সাইডে। এই যে দাদা, আপনি তো আমাদের নতুন লোকাল অ্যাড্রেস, মানে নিউ পাবলিক। হ্যাঁ, আপনি কোন পার্টি সাপোর্টার? আমি কোনো পার্টি করি না। সে কি, আপনার দাড়ি কাটিং তো বলছে আপনি কোনো বিশেষ পার্টি করেন না, আমি কোনো পার্টি করি না। আপনার নাম? অমল দাশগুপ্ত। আচ্ছা, ওই ব্যাকরণের মহিলা আপনার সঙ্গে থাকে, ও কি আপনার ওয়াইফ? না, আমার বোন। আপনার বোন? বোনের হাজবেন্ড কোথায়? তাকে তো দেখিনি। মেন্টাল অ্যাসাইলামে। বাংলায় বলুন মাইরে, আমরা ইংরেজিতে একটু খাটো আছি। মানে পাগলা গারুদে। সারা গেলে কিচেন কেস কে ড্রামা করছেন মাইরে, নাটকটা খুলে বলুন তো। শুনুন দাদা, আপনার বোনই হোক ওয়াইফই হোক, হিসেব যেন ঠিক থাকে। হিসেবে গরমিল হলে আপনি ওই ফাটলাস হয়ে যাবেন। কি বুঝলেন? শান্তি কমান্ডে ক্লাব আছে পল্লীবাসের সাথে। পল্লীবাসের ল অ্যান্ড অর্ডার, মাসিক 100 টাকা চাঁদা। কে রাজে? মানে আমাকেও কি চাঁদা? ইয়েস, আপনাকেও মাসিক চাঁদা দিতে হবে। আপনি সামনের মাসের 26 তারিখে ক্লাবে 100 টাকা চাঁদা দিয়ে যাবেন। শুনুন দাদা, বোন মানে সিস্টার, যেন সিস্টারই থাকে। হিসেবে গরমিল হলে আপনিও ভাই পল্লীবাসীর স্বার্থে ম্যান হলের ভেতর ঢুকে যাবেন, রাইট? অলরাইট, আপনারা সামনের মাসে চাঁদা নিয়ে যাবেন। ওকে, গুড নাইট। যান যান যান, গুড নাইট, যান।
গুড নাইট। ওকে তারপর আর কি, জায়গাটা খুব একটা সুবিধার না, এখানে খুব বেশি দিন থাকা যাবে বলে মনে হচ্ছে না। জায়গা দোষ দিচ্ছ কেন? তুমি আমাকে নিয়ে যেখানে যাবে সেখানে এরকম বিপদ হবে। আমি ভাবছি আমার বিহারে যে দাদা থাকে তাকে একটা চিঠি লিখব, ও আমার একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেবে। তাহলে আমি কি করব? কেন? তুমি তোমার বাড়িতে থাকবে। কি বলছো তুমি? তোমরা ছাড়া আমি একেবারে একা হয়ে যাব। তুমি তো জানো টিকলু ছাড়া আমি এক দণ্ড থাকতে পারি না, আমাকে বাবা বলে ডাকে। তুমি তো জানো পৃথা, তোমরা ছাড়া আমার আর আপন কেউ নেই। এতে গন্ডগোলের তো কিছু নেই। পিকলু জন্ম থেকেই অমলকে গার্জেন হিসেবে দেখছে। ও যদি অমলকে বাবা বলে ডাকে তাতে অন্যায় তো কিছু নেই। আসলে যতদিন বৌদি ছিল কোনো অসুবিধা ছিল না। অমল একে ব্যাচেলার, তার উপর আবার একা থাকে, এতে লোকে নানা কথা বলার স্কোপ পাবে। ওসব পেটি সেন্টিমেন্ট রেখো না। দেখো পৃথা, এ তো ঘটনা যে অমল তোমাদের আসল গার্জেন। এতে তোমার আপত্তি আছে? না। তাহলে অমল কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে? কখনোই না, অমলের মতো ছেলে হয় না। কিন্তু আমি ভয় পাচ্ছি, এতে কি আমার প্রতি অমলের দুর্বলতা আরো বাড়বে না? তাদের তো কোনো ক্ষতি নেই। আমি অনেক ভেবেছি, অনেক চিন্তা করে দেখলাম। একটা সাজেশন দেব? বলো। তোমরা বিয়ে করে ফেলো। কি বলছো তুমি? বি প্র্যাকটিক্যাল। অমল ছাড়া আর কি আছে তোমার? পিকলুর দায়িত্ব কে নেবে? আছে কেউ? বলো। আমি তো থেকেও নেই, কয়েকটা কথা বলতে পারি মাত্র, তাও সময় বাঁধা, আইনি বন্দী। আর 2-1 সপ্তাহের মধ্যেই হয়তো আমাকে অন্ধ্রের জেলে পাঠিয়ে দেবে। তখন আচ্ছা পিকলু আমার কথা বলে না? তোমার ফিরতে তো দেরি হলো? বাসে যে ভিড় ছিল, পিকলু ঘুমিয়েছে? খুব জ্বালিয়েছে বুঝি? না না, খুব শান্ত ছিল। ও শোনো পৃথা, তোমার একটা রেজিস্ট্রি চিঠি আছে। রেজিস্ট্রি চিঠি? স্নেহের পৃথা, তোর চিঠি পেলাম। তুই নির্দ্বিধায় তোর ছেলেকে নিয়ে আমার এখানে চলে আয়, সঙ্গে অমলকেও আনিস। তোদের কলকাতার জীবনের আরাম বা সুবিধে এখানে মোটেই পাবি না।
তবে আমরা কেমন কাজ করছি দেখতে পাবি। চাইলে এখানেই থেকে যাবি। আমরা এখনো বেঁচে আছি রে পাগলি। সমীরণ নেই বলে তুই কি একা নাকি? নিচে আমার ঠিকানা দিলাম। লিখেছে? তোমায় বলেছিলাম না আমার এক দাদা বিহারে থাকে। ও কাল যে দাদার কথা বলছিলে? হ্যাঁ। হাত মুখ ধুয়ে নাও, আমার খুব খিদে পেয়ে গেছে। তুমি খেয়ে নাও। তুমি খাবে না? আমার একদম খিদে নেই। কি হলো, খাবে না? বিকেল থেকে পেটটা কিরকম ভার ভার হয়ে রয়েছে, একদম খেতে ইচ্ছে করছে না। খাবার বাড়ছে, এসো। এসব সেন্টিমেন্টের কোনো মানেই হয় না। তোমার কাছে মানে না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। দাদার চিঠি এসেছে, ওর কাছে যেতে বলেছেন। কবে যাচ্ছ? ভাবছি এই মাসেই। আর কতকাল তোমার ঘাড়ে বসে বসে খাবো। এতদিন বাদে সেটা বুঝলে? অবশ্য তোমাদের রাজনীতিতে তো এসব কোনো মূল্যই দেয় না। তাই তো চলে যাচ্ছি। আমাদের রাজনীতির প্রতি তোমার যখন আজ আর বিশ্বাস নেই, তখন আমি কি করে এখানে? পৃথা, সবকিছুর বিচার রাজনীতি দিয়ে করতে যেও না। রাজনীতির বাইরে কিছু আছে নাকি? আছে পৃথা, আছে। ভালোবাসা বাদ দিয়ে রাজনীতি হয় না, আর সেই মূল্যবোধটুকুই তোমাদের নেই। অমল কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে? কখনোই না। অমলের মতো ছেলে হয় না। কিন্তু আমি ভয় পাচ্ছি, এতে কি আমার প্রতি অমলের দুর্বলতা আরো বাড়বে না? একটা সাজেশন দেবো? বলো। তোমরা বিয়ে করে ফেলো। কি বলছো তুমি? বি প্র্যাকটিক্যাল। টিকিট? আরে তুই কি ব্যাপার এখানে, কি মতলবে? আসলে আমি তোর কাছে, আরে আমি এখন শ্বাস ফেলার সময় পাচ্ছি না, মিটিং এর পর মিটিং। হ্যালো, 232154। হ্যাঁ আসলে আমি তোর বলছি তো রং নাম্বার। হ্যাঁ বোগাস। মে আই কাম ইন স্যার? স্যার, গত 22 তারিখে যে টেন্ডারটা কল করা হয়েছিল সেটা কি ফাইলে পুট আপ করা হয়েছে? ইয়েস স্যার। আপনি আমাকে ডিএমও লাইনটা দিন তো। আচ্ছা। হ্যাঁ কি বলছিলি? তোর কাছে অমলের ঠিকানাটা আছে? অমল? I have no connection with any politics since 1971. আমি 5 বছর জার্মানিতে ছিলাম। গত বছরের ফেব্রুয়ারি থেকে আমি এখানে। অতএব নো অমল, নো কানেকশন। আচ্ছা, আমি জানতাম না। জানলে হয়তো। আমি এক্ষুনি মিটিংয়ে বেরিয়ে যাব। এটা চলবে? থ্যাঙ্কস। সরি,
তোকে ডিস্টার্ব করলাম। এই শোন, একটা রিকোয়েস্ট করছি, কিছু মাইন্ড করিস না। এরপর আমার সঙ্গে দেখা করতে হলে বাইরে অ্যাপয়েন্টমেন্ট করিস। আফটার অল এই চেয়ারটাকে তো ডিসঅনার করতে পারি না। এই দেখো 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 আবার কে এলো? কোথায়? ওই তো বল দুজন বাড়িতে নেই। ঠিক আছে। কাকে চাই? আচ্ছা, এখানে কি অমল মানে? উনি তো এ বাড়ি ছেড়ে চলে গেছেন। কবে চলে গেছে? তা প্রায় 3-4 বছর হলো। তা আপনি? আমি ওর বন্ধু, আমার নাম সমীরণ চ্যাটার্জি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বাইরে কেন? ভেতরে আসুন। বড্ড দেরি হয়ে গেছে। জাস্ট কি দাঁড়াও। অমলদের নেতা সমীরণ চ্যাটার্জিকে মনে আছে? হ্যাঁ, যা যাবজ্জীবন হয়েছিল তো। হ্যাঁ, ওই এসেছে অমলের খোঁজে। তাই নাকি? হ্যাঁ। চল তো দেখি। বাইরে কেন, ভেতরে আসুন। না না, অমল আমার কলিগ, ওর জন্যই তো এই বাড়িটা পেলাম। তাই বুঝি? অন্তত এক কাপ চা খেয়ে যান। আজ বড় ক্লান্ত। আচ্ছা, আপনারা অমলের নতুন বাড়ির ঠিকানাটা জানেন কি? এক্স্যাক্ট অ্যাড্রেসটা আমি ঠিক বলতে পারবো না, তবে ওই রাস্তাটা আর বাড়ির লোকেশনটা আমি আপনাকে বলে দিতে পারি। জেলের ভেতর কেমন লাগতো আপনার? জেলে কি কারোর ভালো লাগে? তা এখন কি করবেন? রাজনীতি করব। ও মা, আবার কোন করবেন? তুই বিশ্বাস করতে পারছিস না তো? না মানে তুই কি করে ভেতরে ঢুকতে দিবি না? আরে কি বলছিস কি? মাই গুডনেস, আরে আমি তো ভাবতেই পারছি না, ভীষণ থ্রিল লাগছে। আরে আমিও কি জানতাম। খুব এক্সস্টেড নিশ্চয়ই। হ্যাঁ, একটা টেনশন, তার ট্রেন 8 ঘন্টা লেট। বস বস বস। হ্যাঁ। কবে ছাড়া পেলি? গত পরশু। সোজা এখানে? সেই অন্ধ্র থেকে? মূল কেসগুলো এখানে ছিল তো, তাই ছাড়া পেলাম। কতদিন বাদে দেখা, রিয়েলি আমি ভাবতেও পারছি না। পৃথা, বলছি কিরে, একটা সিগারেটও খাওয়াবি না? এই ব্র্যান্ড চলবে? তুই বস, আমি আসছি। হ্যাঁ, শোন, তুই বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে না, তারপর সারা রাত চুটি আড্ডা মারবো। ঘোর সংসারী হয়েছিস তো। চ। কত বড় হয়ে গেছে না? কেজি 2 তে পড়ে। শোন, তেল সাবান সব বাথরুমে আছে, আর গরম জল লাগবে?
কি ব্যাপার, তোমার তো দেরি হলো। যা জ্যাম তেমনি ভিড়। ধরো ধরো। হ্যাঁ দাও। এদেশে মানুষ নাকি খেতে পায় না। শোনো, জিনিসপত্র সব ঠিকঠাক গুছিয়ে কিনেছো তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গোর কি ঘুমিয়ে পড়েছে না? হ্যাঁ, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। ও হ্যাঁ শোনো, সমীরণ এসেছে। কি? সমীরণ, সমীরণ, আমাদের সমীরণ। সমীরণ এসেছে? হ্যাঁ, জেল থেকে ছাড়া পেয়ে এখানে চলে এসেছে। এখানে থাকবে নাকি? এত রাত্রে কোথায় যাবে বলো? শোনো, আমি চার জল বসিয়ে দিচ্ছি, তুমি একটু ম্যানেজ করো। রত্না, চায়ের জল গরম হয়ে গেছে। এ বাড়ির ঠিকানা পেলো কোত্থেকে? হ্যাঁ বলছি এ বাড়ির ঠিকানা কোত্থেকে পেলো? ওর তো এই ঠিকানা পাওয়ার কথা নয়। আচ্ছা, মজার ব্যাপার, সেটা আমি কি করে বলবো, আমি জানি না। তোরা কি দুজনেই চাকরি করিস? হঠাৎ এই প্রশ্ন? না, আসলে এমন ওয়েল ফার্নিশড ফ্ল্যাট, এমন সুন্দর সাজানো গোছানো, তাই বলছিলাম আর কি। বস। হ্যাঁ, আসলে ফ্ল্যাটটা আমার শ্বশুর মশাইয়ের। শ্বশুর মশাই? আর আমিও ঠেলে ওভার টাইম করে যাচ্ছি। তা এত ওভার টাইম করিস রাজনীতি করার টাইম পাস? রাজনীতি? কোন রাজনীতি করব, কাদের জন্য করব, কার হয়ে করব বলতে পারিস? ইনফ্যাক্ট আমি আর কোনো দলে ফলে নেই। এটা একটু সরিয়ে দাও না। হ্যাঁ, আই এম টোটালি কনফিউজড। ওহো, ওকে চিনতে পারছিস না? আরে আমাদের নর্থ ক্যালকাটার এলসিএস শ্যামল ছিল না, তার ছোট বোন সমীরণ। তাহলে পৃথা? পৃথা কোথায়? পৃথা চলে গেছে। কোথায় গেছে? সরি, আমি একটু ইন্টারাপ্ট করছি। তুমি রান্নাবাসীকে বলেছিলে রুটি করে রাখতে? কই না তো। তাহলে উনি কি খাবেন? আমার জন্য কিছু ভাবতে হবে না, যাও, এটা হলেই চলবে। এটা চাটা খাওয়া হয়ে গেলে তোমরা একটু ওঘরে গিয়ে বসবে, আমি গোরকে খাইয়ে নি। ওর আজ খেতে বড্ড দেরি হয়ে গেল। কি মুশকিল, আগে ওকে নিয়ে এসো, তারপর না হয় আমরা উঠে যাবো। আচ্ছা কিছু মনে করবেন না, আমি একটু ওঘরে যাই। হ্যাঁ, তার মানে পৃথার সঙ্গে তোর জন্য একটা চিঠি লিখে রেখে গিয়েছিল। চিঠি? কই সে চিঠি তো আমি পাইনি। নানান ঝামেলায় সেটা তোকে পাঠানো হয়নি আর কি। আচ্ছা, ও কতদিন হলো চলে গেছে তুই বললি? তোর সঙ্গে শেষবার দেখা করার পর দিনই ও চলে গেল। বলল বিহারে ওর কোন এক দাদা থাকে, তার কাছে যাচ্ছে। বিহারে? হ্যাঁ। পৃথার দাদা? হ্যাঁ। কোন দাদা, তুই তাকে চিনিস? না। চিঠিটা আছে তো? আছে। আসলে কোনো যোগাযোগই তো নেই। চতুর্দিকে যা দলাদলি, নিজেদের মধ্যে খুনোখুনি শুরু হলো। ভোটের লড়াইয়ে বাজার মাত। একদিন যারা বলেছিল পার্লামেন্ট শুয়োরের খোঁয়ার, তারাও এমএলএ এমপি হবার জন্য মরিয়া হয়ে উঠল। সব মিলিয়ে কি যে একটা হতাশজনক পরিস্থিতি। তুই তো ভেতরে ছিলি, তোকে ঠিক বলে বোঝাতে পারবো না। আমার আর ভালো লাগে না শোনা, ঘরে বাইরে এত কাজ সামলে আমি আর পারি না। আমার শরীরটা কি শরীর নয়? গোরকি, এত বড় ছেলেকে কোলে নিয়ে যায়? নাম নাম বলছি, আমি কিন্তু ওর ভীষণ মারবো। উফ, রোজ ও যে এক ঢং শুরু করেছে, এই খাবার আগে ঘুমিয়ে পড়া। আচ্ছা তুমি তো আজ অন্তত তোকে খাইয়ে দিতে পারতে। আচ্ছা, এক অভিযোগ কেন করো রোজ? আমি কি সব পারি? কি পারো? চ, আমরা ঘরে যাই। গোরকি,
হাঁ করো। গোরকি এবার কিন্তু ভীষণ মারবো। আমি খাবো না। খাবে না? হাঁ করো। খাও খাও, খাচ্ছ না কেন? খাও। কি ব্যাপার বলতো, দুদিন আগেও চিঠিটা এখানে দেখেছি। আজকের মতো ছেড়ে দিলাম, কাল থেকে এরকম হলে স্কুলে চিঠি পাঠাবো, আন্টি পানিশমেন্ট দেবে। শুনলে আজও কিন্তু ও খেলো না, একবার ওর ডাক্তারের কাছে যাওয়া উচিত। কিন্তু প্রীতার চিঠিটা কোথায় গেল? সে আমি কি জানি। কি মুশকিল, চিঠিটাকে উড়ে গেল নাকি? আশ্চর্য, একটা জিনিসও যদি ঠিক সময় মতন পাওয়া যায়। নিজে খেয়াল রাখবে না, অযথা আমায় কেন দোষারোপ করছো? এই যাও বুঝলি, এখানে কোথাও আছে, চল ঘরে চল, আয়। ভগবান, ঘরটাকে কি করলো? লোক দেখলে এমন বাড়াবাড়ি করে না? কই গো, রাত তো অনেক হলো। রত্না, একটু ওয়েট করতে হবে। ওনার আজই পৃথাদির খোঁজে যাওয়া উচিত। তা অবশ্য। তা আমার জেল থেকে ছাড়া পাওয়ার স্ক্যান্ডেলটা তোর কানে যায়নি? কিছু কিছু শুনেছি, তোর ডিটেলে জানি না। ওসব আলোচনা আজ থাক না। কেন, তোমার ভালো লাগে না? না, আজ আপনি টায়ার্ড, তাই আজ আপনার বিশ্রামের দরকার। আই এম টোটালি ফিট। হ্যাঁ বল, কি বলছিলিস? না, পুলিশ কেন আমাকে না মেরে জেল থেকে ছেড়ে দিয়েছিল সেটাই ছিল আমার বিরুদ্ধে সবচেয়ে বড় চার্জ। কেন? কেন জানি না, তবে পার্টি কমরেডরা আমাকে যেভাবে হিউমিলিয়েট করেছিল সে যে কি মেন্টাল টর্চার গেছে তোকে বলে বোঝাতে পারবো না। অথচ ঘটনাটা ছিল সম্পূর্ণ উল্টো। পৃথা সবই জানে। রণবীর বাবু, আপনার বাড়িটা তো এখানেই না? হ্যাঁ। তাহলে নেমে পড়ুন, কুইক কুইক। কি কামরে, বলে ফেলুন। আর কেন, কি হলো বলুন। ডিসি কোথায়? চেয়ারম্যান গুহ মজুমদার? জানি না। বাঁচতে চাও নাকি বাঁচতে চাও না? কতবার বলবো যে আমি জানি না? জানো না? না। হ্যাঁ, জানো না? দেখবে কি করে জানতে হয়, দেখবে? হ্যাঁ, শালা শুয়োরের বাচ্চা, তুমি জানো না? হ্যাঁ, কি সংগ্রামী, এতে এতে চিৎকার। কি বলো বলো? হ্যাঁ, কোথায় কোথায় তোমার সাথে নেতারা সব কোথায়? বলো, জানো না? বিপ্লব, ওই বিপ্লব, হ্যাঁ, তোর বিপ্লব আমি ঘুচিয়ে দেবো। কিন্তু না বিশ্বাস করে পার্টির লোক, না বিশ্বাস করে রণবীরের বাবা। ঘুরে ঘুরে আসে রণবীরের বাবা, সেই একই প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, না এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ দেবে। গেছে? হ্যাঁ, ও পেয়ে যাবে। হ্যাঁ।
4টা বছর। আজ কয় তারিখ মনে আছে? 4টা বছর হয়ে গেল গিয়া, আজও তো আমার প্রশ্নের জবাবটা পাইলাম না। কি জবাব দেব বলুন? এই যে তুমি কাম করতেছো, তোমার মুখের উপর আমি যদি কিছু যাচাই পেলি, তুমি কইবা দম পাই না, দম যায়, তার মানে ইউর অ্যালাইভ, তুমি বাচ্চা আছো। তুমি সূর্যোদয় দেখো, সানসেট দেখো, অনুভব করো। কে am I wrong? অথচ রণবীর নাই। কিন্তু তোমরা দুজনাই বিপ্লব করতে গেলা, দুজনারই পুলিশ ধরলো, কিন্তু পুলিশ রণবীরে গুলি করে মারলো। তুমি বাচ্চা আছো, হোয়াই, কেন? জবাব দাও। জানি তুমি আমারে পাগল ভাবতেছ, কিন্তু 4 বছর হয়ে গেল, তবুও জবাবটা পাই নাই। এই জবাবটা পাইলে হয়তো ছেলেটার আত্মার শান্তি হইত, শান্তি হইত, শান্তি হইত, শান্তি হইত। বেশ, আমি না হয় আগামী বছর ঠিক এই সময়ই আসুন। কেননা পুলিশ তোমাদের দুজনেরই ধরল আমারই বাড়ির থেকে, অথচ রণবীরকে গুলি করে মারল, তোমারই সাইডে দিল কেন? হোয়াই? আমি মাও সেতুং এর লগে টেলিফোনে কথা কইছি, লেলিনলে প্ল্যানসেট করে আনছিলাম, দুজনাই কইল জবাবটা তোমার কাছে, তুমিই ওই ঘটনার সাক্ষী। বিষয়টার গুরুত্ব বোঝো। মেসমশাই, আপনি এভাবে রাস্তায় বেরোবেন না, কারণ আপনার শরীর তো ভালো না। শরীর কার? 62 ইয়ার্স ওল্ড, বাট রণবীর 21 বছরের একটা তরতাজা যুবক। পুলিশ গুলি করে মারলো, আর তুমি কাম করতেছো, গুড সিটিজেন। ওহ, আপনি বারবার একই কথা বলছেন কেন বলুন তো? আমি কি রণবীরকে মেরেছি? না 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 না, তুমি রাগ করো কেন, রাগ করো কেন? ঠিক আছে, আমি না হয় আগামী বছর ঠিক এই তারিখে আসুন, জবাবটা চাই। কিন্তু ওই যে তুমি কি কইরা মারতে আছো, মানে পুলিশ তোমাদের দুজনারই ধরলো, অথচ রণবীর যে গুলি কইরা মারলো, এটা হইব কেন? হোয়াই, হোয়াই দিস ডিসক্রিমিনেশন, হোয়াই? জবাব নাই, উত্তর নাই, নেশায় নিচন্দা মুখ, অথচ দুজনারই একসঙ্গে ধরলো, পুলিশ রণবীর যে গুলি কইরা মারলো। তুই বল, এর উত্তর আমি কি করে দেব? খাবার তো গড়ে রইল, খা। এই চীনা বামটা কোথায় আছে গো? আছে কোথাও? এই তুমি খাবে না? ভীষণ মাথা ধরেছে। উনি আবার এই সমস্ত আলোচনা স্ট্যান্ড করতে পারেন না। এক বিলাপ আর কতকাল শুনতে ভালো লাগে বলো? এটা বিলাপ? শুনলি তো, এমন ইডিয়েটের মতো কথা বলো না। বাহ, কি অপূর্ব সম্বোধন। এ না হলে এক্স বিপ্লবী? যাও যাও যাও, মেলা জ্ঞান দিও না, যাও। জ্ঞান? আমি কখনো জ্ঞান দিতে পারি? আমি তো ডোমেস্টিক ওয়াইফ। এই হয়েছে আরেক যন্ত্রণা। বুঝলি সমীরন, আমি মানে হাতটা কোথায় দেবো? ও হ্যাঁ, আয়।
তোমার মাঝে মাঝে কি হয় বলো তো? সমীরণ কি ভাবলো, কি দেখলো? কি আবার ভাবলো? যেটা ঘটনা সেটা দেখলো। একটা ব্যাপার আমার খুব অবাক লেগেছে, পৃথার প্রসঙ্গ উঠলেই তুমি কিরকম রিয়াক্ট করতে থাকো। মানে হোয়াট ইউ ওয়ান্ট টু সে? আমি পৃথার প্রতি জেলাস? বাট অন হোয়াট গ্রাউন্ডস? রূপে, গুণে, শিক্ষা দীক্ষায়, না পারিবারিক ঐতিহ্যে? শোনো রত্না, এতটা ইগো থাকা ভালো না। কেন না? এদের মতো এত বড় অপরচুনিস্ট ধান্দাবাজ কেউ আছে? বিপ্লবী বুকে প্রেগনেন্ট করে তোমার ঘাড়ে ফেলে রেখে বিপ্লবী সমীরণ চলে গেলেন, আর তুমি গাধার মতন সেই জল টেনে চললে। কে পেলে? দেশের কোন মানুষের উপকারটা হলো বলতে পারো? আজ পর্যন্ত তোমার কোনো খবর নিয়েছে? আমার ছেলেটা যে জন্মালো সে সম্পর্কে এক লাইন লিখে জানতে চেয়েছে? যত সব সুযোগ সন্ধানী। তুমি হঠাৎ এত রেগে গেলে কেন বলো তো? তুমি সমীরণকে কেন আজ রাতে থাকতে বললে? কি মুশকিল, এত রাতেও কোথায় যাবে? তাছাড়া আমরা বন্ধুরা ওকে যদি শেল্টার না দিই দ্যাটস নট আওয়ার হেডেক। তুমি না বিয়ের আগে প্রমিস করেছিলে আর কোন রকম পলিটিক্যাল ইনভলভমেন্ট রাখবে না, তোমার কমরেডদের সঙ্গে আর কোন রকম টাচ রাখবে না। রেখেছি কি? অফিসের বাড়ি ছাড়া আমি কি বা করি? আর কিছুই করবে না। নিজের তো কেরিয়ারের 12টা বাজিয়ে রেখেছো। এখন ছেলেটার কেরিয়ারের সর্বনাশ না করলে তোমার শান্তি নেই না? কি বলছো তুমি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এতে ছেলের কেরিয়ারের প্রশ্ন আসছে কোত্থেকে? সবে তোর 5 বছর বয়স। সো হোয়াট? এরা ভাইরাস ইনফেকশন। এদের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। ডু ইউ ফলো? ডু ইউ ফলো মি? ঠিক আছে ঠিক আছে, আমি অ্যাডমিট করছি আমি ভুল করেছি। আই এম সরি। প্লিজ তুমি চেঁচিও না। ডোন্ট শাউট। বাবাই, ও বাবাই, কি শোনা? হিসুন পেয়েছে। তোমার হিসুন পেয়েছে? এসো এসো বাবা এসো, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো।
ভয় পেয়ে গেলি নাকি? তা তো একটু পাচ্ছি। আসলে এই বাড়িটা তো ভীষণ রকমের এক্সপোজড হয়ে গেছে। তোকে এই বাড়িতে রাখা মানে পুলিশের হাতে তুলে দেওয়া। কোথায় যাব বল? শুধু আজকে রাতটা, কাল ভোরেই চলে যাব। আমিও যাব। কেন, তোমার এখানে অসুবিধা? তুই ছাড় তো, আমি নিজেই এখন পালিয়ে পালিয়ে এদিকে অনেক রাত হলো, খেতে এসো। শোন, তোরা খেয়ে নে, আমি শ্যামলকে খবরটা দিয়ে আসি। তোরা দুজনে ওদের 3 তলার ঘরে থাকবি। জায়গাটা অনেক বেশি সিকিউরড। এত সানাই বাজছে কেন? শ্রাবণের শেষ, হয়তো বিয়ের শেষ লগ্ন। জেল থেকে তো পালিয়ে এলি, এরপর? তাই ভাবছি, যেন জেলের মধ্যে যখন থাকতাম তখন ভাবতাম যে বাইরের জগৎটা হয়তো কিছুটা মুক্ত হয়ে গেছে, হয়তো সেখানে গিয়ে আশ্রয় পাবো। অন্তত কাগজপত্র পড়ে সেরকমই ধারণা হয়েছিল, কিন্তু আজ পালিয়ে এসে দেখছি কোনো মিল নেই। তাহলে কোথায় যাবে? সে হবে এখন, তুমি ঘুমিয়ে পড়ো। না, ঘুমিয়ে পড়লে তো সব ফুরিয়ে যাবে। কি ফুরিয়ে যাবে? সময়। এই সময়টুকু কি আমি আর ফিরে পাবো? আচ্ছা প্রীতা, সত্যি করে বলো তো, তোমার ক্ষোভ হয় না? এই যে ছিন্নমূলের মতন আছি, আজ এখানে কাল সেখানে। এসব জেনেই তো আমরা বিয়ে করেছি। সত্যি বলছো? কেন, তোমার কি আমি সান্ত্বনা দিচ্ছি? পুলিশ তাকে কি করবে? পিছনে তার জেরি পালাচ্ছে। একটা সাজেশন দেবো? বলো। তোমরা বিয়ে করে ফেলো। কি বলছো তুমি?
Be practical. তোমার নাম সমীরণ? তুমি কি করে জানলে? কালকে বাবাই আর মাম ঝগড়া করছিল আর খালি খালি বলছিল সমীরণ আর সমীরণ। তোমার নাম সমীরণ? ঠিক, ভীষণ ঠিক। তুমি খুব ডার্টি, জঙ্গলি, বিচ্ছিরি। কেন শোনা? কমরেড, পলিটিক্স। সত্যি তো, আজই আমি চলে যাব। কি বলছে কি গোরকে? তোর ছেলেটা তো ভারী মিষ্টি। মিষ্টি? 1 নম্বরে বিচ্ছু, ফাঁকিবাজ। যাও পড়তে যাও। দেখলি তো? শোন, তুই কিন্তু রত্নার কথা কিছু মনে করিস না। আসলে ও তো অন্য পরিবেশ মানুষ। পাগল। পৃথার চিঠি। প্রিয় সমীরণ, তুমি আমার নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত হয়ে আছো, কিন্তু যার স্বামী শ্রেণীহীন সমাজের স্বপ্ন দেখার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে, সে কি নিছক নিরাপদ জীবনের প্রয়োজনে আবার বিয়ে করতে পারে? তাছাড়া আমি তোমার সঙ্গে একই পথে একই লক্ষ্যে চলব, এই অঙ্গীকারেই তো আমি তোমায় বিয়ে করেছিলাম। অমল আমাদের মতাদর্শের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই আমি এই বাসা ছাড়ছি। কিন্তু যেখানেই থাকি আমি এবং পিকলু ভালোই থাকবো। আর তুমি তো জানো, সহজে ভেঙে পড়ার মেয়ে আমি নই, আর পিকলু তো তোমারই সন্তান। মনে আছে আমাদের সেই প্রিয় কবিতাটা? সারা বছর ফুল থাকে না, সারা বছর ফুল থাকে না, গানের পাখি গান গায় না সারা বছর, গানের পাখি গান গায় না সারা বছর, স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে, চেনা মানুষ সারা বছর কাছে থাকে, চেনা মানুষ সারা বছর কাছেই থাকে, ফুল না থাকুক, ফুল না থাকুক, মানুষ থাকে, মানুষ থাকে, ফুল না ফুল না থাকুক, থাকুক, মানুষ মানুষ থাকে। থাকে। সমীরণ, পুলিশ! কাজের মাধ্যমে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে, এই বিশ্বাসে, এই প্রত্যয় নিয়ে আমি বিহারে চলে যাচ্ছি। আমার ঠিকানাটা নিচে দিলাম। ওদা শুনছেন? হ্যাঁ। আরে বল্লভপুর কি এইদিকে? হ্যাঁ, আপনি বল্লভপুরে যাবেন তো? হ্যাঁ। হ্যাঁ, আসেন আসেন আমার সঙ্গে। আচ্ছা, এই পেট তো আসতেছেন না? হ্যাঁ। নতুন না হলি এখন এই সময় কেউ বল্লভপুরে যেতে চায়? কেন, কোনো গন্ডগোল হয়েছে নাকি? এই জন্যই তো বললাম, নতুন আসতেছেন নিশ্চয়। বল্লভপুরে এখন পুলিশে পুলিশে ছলাপ। হ্যাঁ, তাড়াতাড়ি হাঁটেন, তাড়াতাড়ি হাঁটেন। দিনে দিনে পৌঁছতে না পারলে রাস্তায় আটকাবে, 7-17 জেরা করবে। কেন জেরা করবে কেন? কি করে জানবেন? এখানে একটা লোকও ভোট দেয় নাই, এই হলো গিয়ে তাদের অপরাধ। ভোট দেয়নি কেন? ভোট বয়কট করেছে? কেন কেন ভোট দিবে? কেন কেন দিবে? 5 বছর অন্তর অন্তর সেই তো একই জাল জুয়া চুরি চলতেছে। ভোটের আগে বাবুরা ডিগ্রির মতো হাত জোর করে বলে, মুখে ভোট দেন, মুই আপনাদের জমি দিব, ধান দিব, কেরোসিন তেল দিব। কত কথা, কত বাণী। আর ভোট হয়ে যাওয়ার পর আমরাই হাত জোর করি বলি, কই বাবু কি হলো, চাল কই, জমি কই, কেরোসিন কই? আমরা যে নাঙা সে নাঙাই, ভুখাই রয়ে গেলাম। আচ্ছা আপনি বলেন তো বাবু,
মানুষ আর কতকালই তামসা সহ্য করবে? আপনি এখানে খাড়ান, আপনি যে জায়গায় যাবেন সেখানকার কিছু লোক এখানে আছে, আপনি তাদের সাথে কথা কয়ে নেবেন, নতুবা বিপদে পড়বেন। হ্যাঁ, কার বাড়ি যাবেন? অভিজিৎ দাশগুপ্ত। উকিল বাবু? হ্যাঁ। আপনি তার কে বটে? বোনের বর, মানে জামাই। তাহলে তো খাতির করতেই হয়, করতেই লাগে। চলবেন, তাড়াতাড়ি যাওয়া প্রয়োজন, চলেন বটে। আপনি কি করেন? রাজনীতি। রাজনীতি? তাহলে তো আপনি আমাদেরই লোক। দাঁড়ান। এই ঢপবাজি কতদিন ধরে করছেন? মানে একদম নড়বে না। সারা দুনিয়ার সবাই জানে পুলিশ উকিল বাবুকে খুঁজছে, তিনি অ্যাবসকন করে আছেন। আর জামাই হয়ে তুমি জানো না? বড্ড বাহাদুর লোক তো তুমি। জানবো কি করে, আমিও তো জেলে ছিলাম। বাহ, তাহলে জেলের ভাতও খেয়েছো? তা খোঁচর হলে কবে থেকে? কমরেড, আপনারা যা সন্দেহ করছেন তা নয়, আমি আমার স্ত্রী আর ছেলের খোঁজে বেরিয়েছি। এরকম অনেকে এসেছিল ছেলে বউয়ের খোঁজ নিতে, কিন্তু তাদের দৌলতে আমাদের বহু কমরেড শহীদ হয়েছেন। তারাও কিন্তু বেশি দিন বাঁচেননি, কি বুঝলেন? দেখুন, আপনাদের যখন এতই সন্দেহ, তখন আমাকে নিয়ে চলুন আমার স্ত্রীর কাছে। দেখুন আমার স্ত্রী আমাকে চিনতে পারে কিনা। নাম কি? সমীরণ। সমীরণ? ভালো ড্রামা জানো তো তুমি। বেছে বেছে ঠিকঠাক নামটাও কালেক্ট করেছে। সোনখচরের বাচ্চা কমরেড সমীরণ অন্ধ্র জেলে বন্দি, ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আর তুমি সারা ভেবেছো আমরা এই ভিন গায়ে পড়ে আছি বলে কোনো খবর পাই না? দাঁড়া দাঁড়া, তোমার বোনের নাম কি? পৃথা। পৃথা? এ নামে এ গায়ে কোনো মেয়ে আছে নাকি? না। তাহলে নাম বদলেছে? বাহ, তাহলে সবকিছুই জেনেছো। জামাই তো জানবে না? চলো জামাই, চলো চলো। দেখুন কমরেড, আমি আবার বলছি, আপনারা ভুল করছেন। এবার কিছু তোমায় জামাই আদর করবো, চলো। বাংলা বিহার সীমান্তবর্তী জনসাধারণকে সতর্ক করে দেওয়া হচ্ছে যে বল্লভপুর, হেতমপুর, কেশিয়ারি ও গোয়ালডাঙ্গায় বিকেল 4:30 পর থেকে কারফিউ জারি করা হয়েছে। এই আইন অমান্য করে কেউ বার হলে তিনি বিনা বিচারে আটক হবেন। হাঙ্গামাকারীদের কেউ আশ্রয় দিলে তিনি কঠোর সাজা পাবেন। এখন বিকেল 4:30 বেজে গেছে, কেউ ঘর থেকে বার হবেন না। যদি কেউ ঘর থেকে বার হন তাহলে তিনি কঠোর সাজা পেতে পারেন। আবার বলছি, বিকেল 4:30 বেজে গেছে, এখন কারফিউ শুরু হয়ে গেছে। কেউ ঘর থেকে বের হবেন না। যদি কেউ ঘর থেকে বের হন তাহলে তিনি হল। এদিকে কোথায় যাওয়া হচ্ছে? মুক্তাপুর। ঠিকানা? গোস্বামী ভিলা। আপনি একবার গিয়ে ব্যাগটা সার্চ করুন তো। ব্যাগের মধ্যে কি? বাজার। মা টাইফয়েড, তাই ডাক্তার। আমার যে শরীরের অবস্থা, এই অবস্থায় তো মেয়েরা মার কাছেই আসে। আপনাদেরও তো বাড়িতে স্ত্রী আছে, বোন আছে, নিশ্চয়ই ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে না? কটা বাজে? সরি, ঘড়ি পড়তে ভুলে গেছি। জানেন না যে 4:30 পর থেকে এখানে কারফিউ? আর না, আসলে মার শরীর নিয়ে এত ওরির ছিলাম, ভুল হয়ে গেছে। এবারটা মতো ক্ষমা করে দিন, আর কখনো হবে না। নাম কি? কিরণ সিং। হাজবেন্ডের নাম কি? অমরিক সিং। কোথায় চাকরি করেন? এয়ারলাইন্সে। ওগুলো ওখানে থাক।
না মানে বললাম তো চলে যান। ওই ঠিক আছে। দিদি এসে গেছে। দিদি আজকে একটা কাণ্ড হয়েছে। লোক এসছেন গালে দাঁড়িয়ে, কিন্তু অঞ্জলি বন্ধু নামও ঠিকঠাক বলছে। হ্যাঁ সবই ঠিক আছে। স্পর্শ মতো দিদি, আর তোমার নামটাও ঠিক বলছে। বলছে তোমার হাজবেন্ড। আমার হাজবেন্ড সমীরণ? হ্যাঁ সেটাই তো বলছে। চলো তো দেখি। চলো চলো চল। পিকলু, তোমার বাবা। কিছু মনে করবেন না, বুঝতেই পারছেন সংগঠনের দায়িত্ব। না না, আপনারা আপনাদের ডিউটি করেছেন। আসলে ঠিক এইভাবে দলের লোক সেজে কিছু লোক আমাদের দলের বহু কমরেডকে শেষ করেছে। সেই কারণে সেটা আমি বুঝতে পারছি, উনি বলে হবেন না। পৃথাদি উনি টায়ার্ড, উনার খাবারের ব্যবস্থা করতে হয়। তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। কি দেখছো অমন করে? তোমায় দেখছি। কেমন দেখছো? পরিবর্তনটা দেখছি। কি গো, এসো। এত হেজিটেট করছো কেন? না না, এভাবে ঘরের দরজা বন্ধ করে তুমি আমার সঙ্গে কেন? আফটার অল তুমি আরেকজনের স্ত্রী। তোমার হাজবেন্ড যদি... তাতে কি হয়েছে?
মোর প্রেশার? ঘাবড়াবেন না, প্রেশার দেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।